মেয়েরই তোর পিঠের চামড়া তুলে নিব, দেখবি তুই। বাজারে যেমন পোকা বেগুন আছে তেমন খানা খদ্দের আছে, আজকেই তোমার বিল লাগিয়ে দিছি। তুমি কি করছো কি করছো? দেখো সাহেব, আজকে তো আমাদের বাসর রাত। অবশ্যই অবশ্যই। মুশারফ, তাড়াতাড়ি আমার ফোনটা রিচার্জ করে দে তো। দাঁড়া সাহেব, আমার হাতে একটু কাজ আছে, আমার হাতের কাজটা সেরে নেই, তারপরে তো রিচার্জটা করে দিছি। আরে ছি, তুই তো সবই জানিস। এইদিকে 6টা 22 চললো, হাতের কাজ পরে করিস, আমার রিচার্জটা আগে করে দে ভাই। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। বাপ, তোমার দোকানে এই ফোনটার কভার হবে? যা সাহেব, তোর রিচার্জ হয়ে গেছে। যা, সন্ধ্যা হলে কি গেল, এইদিকে আমার সিগন্যালও ঝাপসা হয়ে গেল। এবার কি করি? আস্তে আস্তে সাইড দিয়ে চলে যাই। রক্কানা 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 রক্কানা। না চাচা, এই ফোনের কভার আমার কাছে হবে না, আপনি অন্য দোকানে দেখেন গা। আচ্ছা ঠিক আছে বাপ। কি ব্যাপার, আমার সাইকেল কই? তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো গো, আমার সাইকেল চুরি করলি পালিয়ে গেল। তাড়াতাড়ি আসো, তোমরা কে কোথায় আছো? ধরো গো। শালা, এই সন্ধ্যেবেলা তুই আমার সাইকেল চুরি করলি পালিয়ে যাচ্ছিস? মেয়েরই তোর পিঠের চামড়া তুলে নিব, দেখবি তুই। ভাই কি হয়েছে? ভাই কিছু মনে করো না, আসলে আমি শ্বাস লেগে গেলে চোখে একটু কম দেখি। হ্যাঁ চাচা, রাত লেগে গেলে সাহেব একটু চোখে কম দেখে, তাই মনে হয় ভুল করে ওর সাইকেলটা রেখে আপনার সাইকেলটা নিয়ে যাইছিল। আপনি আপনার সাইকেল নিয়ে বাড়ি যান। বাপ, আমার তো বয়স হয়েছে আর বাতের ব্যথাটাও বেড়েছে। তুই না হলে একটা বিয়ে কর, এই সংসারে আমি আর কতদিন একা খাটবো বল? মা, বিয়ে করবো তা তুমি তো আমার সমস্যা সবই জানো। তোমার এই রাতকানা ছেলেকে কোন মেয়ে বি করবে? দেখ বাপ, তাই বলে তোর হাত গুটিয়ে বসে থাকা যায় না। ওই দক্ষিণ পাড়ার ঘটক একটা মেয়ের খোঁজ দিয়েছে, সেই মেয়েটাকে একটা বন্ধু লিগেই দেখে আইগা। মেয়ে যদি তোর পছন্দ হয়, আমি ঠিক ঘটককে দিয়ে তোর বিয়ে ফাইনাল করে দিব। তুই বেশি কিছু আবার বলতে যাস না। কিন্তু মা। কোনো কিন্তু না, তুই লুপ করে খেয়ে মেয়েটাকে দেখে আইগা তো, যা করার আমি করছি। দেখেন ভাই, ছেলে মেয়েতে যখন দুজনকে পছন্দই করে ফেলেছে, তাহলে চাচাকে একটু ডেকে দেন, বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। ঠিক আছে ভাই, আমি দেখি আব্বা বাজার থেকে আসলো কিনা। বাপ, তোমরা কিছু মনে করো না, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোমাদের দুজনের মধ্যে ছেলেকে? চাচা, এইটাই ছেলে। এই রাত কানা এসছে আমার মেয়েকে বিয়ে করতে, যে নিজের সাইকেলটাকে সামনে রাখতে পারে না। বেরো আমার বাড়ি থেকে, তোর মতন রাত কানা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। বেরো বাড়ি থেকে। আসপর্দা কত, আমার মেয়েকে বিয়ে করতে এসছে। রাত কানা জামা, রাত কানা জামা, এই দিনে সবই ভালো, শুধু রাতে দেখার কামায়। আরে সাহেব কাকা, তুমি এত টেনশন করছো কেন? এই মেয়ের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? তোমার জন্য আমি অন্য মেয়ে রেখে দেবো। ভাইপো, তোমাকে আর মেয়ে দেখতে হবে না। মেয়ে দেখলেও তো তারা আমি রাতকানা বলি বিয়ে আবার ভেঙে দিবে। সাহেব কাকা, তুমি হয়তো ভাবো না তো, বাজারে যেমন পোকা বেগুন আছে তেমন খানা খদ্দের আছে। চলো, একটা মেয়ে রেডি আছে, আজকেই তোমার বিয়ে লাগিয়ে দিছি।
रात का ना जामाई करे रात का ना जामाई रात का ना जामाई ओरे रात का ना जामाई रात का ना जामाई ओरे रात का ना जामाई रात का ना जामाई ओरे रात का ना जामाई रात का ना जामाई ओरे रात का ना जामाई रात का ना जामाई। রুমিতা, এই যে তোমার আমার সাথে বিয়ে হয়েছে, তা তুমি এই বিয়েতে খুশি তো? হ্যাঁ, তোমাকে বিয়ে করে আমি খুশি, কিন্তু তুমি আমার উল্টো করে বসে আছো কেন? আরে শালা, কাজ ছেড়েছে, তার মানে বউ আমার পিছনে আর আমি উল্টো দিকে মুখ করে বসে আছি। ও আসলে রুমিতা, আজকে আমাদের বাসর রাত তো, তাই আমার একটু একটু লজ্জা লাগছে। এই দেখো, এবার তোমার দিকে মুখ করে বসনু। দেখো সাহেব, আজকে তো আমাদের বাসর রাত, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও সারা জীবন তুমি আমার এইভাবেই পাশে থাকবে। অবশ্যই অবশ্যই। কি গো, তুমি কি করছো? ছাড়ো ছাড়ো, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? আরে ছি ছি ছি, কি কাজ করেছি গো? আমি হাত বলি বোর পা ধরে টানতে লেগেছি, এখন আমি কি বলি মেকআপ দিব? দেখো রুমিতা, আমি ইচ্ছা করি তোমার পা ধরেছি, হাতে হাত রেখে সবাই তো কথা দেয়, কিন্তু সেই কথা রাখে কজন? তাই আমি তোমার পা ধরে প্রতিজ্ঞা করছি যে সারা জীবন আমি এইভাবেই তোমার পাশে থাকবো। ওয়াও, তুমি কি রোমান্টিক! আমি তো এইরকমই একজনকে চেয়েছিলাম। তোমার কি হলো কি হলো? থামো, তোমার জন্য পানি নিয়ে আসি। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। মা, তোমার কথা শুনি ওই রওশনের ঠিক করে মেয়ে বি করিলি তো চলে আসনু, কিন্তু আজকে যে অষ্টমূল্যায় শ্বশুর বাড়ি যেতে হবে, আর শ্বশুর বাড়িতে রাত কাটালেই তো ওরা জেনে যাবে যে আমি রাত কানা, তাহলে আমি কি করব? হ্যাঁ রে, তুই যা তো জোরে জোরে কথা বলছিস, বৌমা আবার শুনতে পাবে না তো? না না, তোমার বৌমা তো এখনো ঘুম থেকেই উঠেনি। আরে ওই সব বাদ দিয়ে আমি এখন কি করব তাই বলো। শোন বাপ, তুই শ্বশুর বাড়িতে গিয়ে সাঁঝ লাগার আগেই ঘরে ঢুকে পড়বি, তাহলে তো হয়ে গেল। মা, তুমি বলি খালাস, রাত বিরে যদি আমার পায়খানা বাথরুম পাই, তখন তো আমাকে বাইরে বেড়াতেই হবে, তখন আমি কি করব? শোন বাপ, তুই এক কাজ করবি, শ্বশুর বাড়িতে গিয়ে দিন থাকতে থাকতে ঘর থেকে বাথরুম অব্দি পা মেপে নিবি, আবার বাথরুম থেকে পা গুনে গুনে ঘর চলে যাবি। মা, মুখের কথা বলতে হয়, তুমি বলে দিলা। পা গুনতি করে যেতে যেতে যদি গুনতি ভুল হয়ে অন্য ঘরে ঢুকে যায়, তখন কি হবে? আমার শ্বশুর বাড়িতে তো সব পাশাপাশি ঘর। সে যুক্তিও আমার কাছে আছে, তুই ঘরে যেয়ে সবসময় ধূপকাঠি জ্বালিয়ে রাখবি, বাথরুম থেকে ঘরে ঢোকার সময় যেই ঘর থেকে ধূপকাঠির গন্ধ পাবি সেই ঘরে ঢুকে যাবি, তাহলেই তো হয়ে গেল। ঠিক বলিস মা, তাহলে আমি ঘরে চলে গেল, ব্যাগ ফ্যাগ গুছিয়ে গি, খানিক বাদ দিয়ে তো আমাদেরকে যেতে হবে। ঠিক আছে বাপ, তোরা বেলা থাকতে থাকতে বেরিয়ে যা, তাহলে সাঁঝ লাগার আগে শ্বশুর বাড়ি পৌঁছে যাবি। रात का ना जामा ओरे रात का ना जामा दिन সবই ভালো শুধু রাতে দেখার কামাই। হ্যালো, লোকে দেখে হাসে জামাই মরে ভয়ে, রাত হলে জামাই বাহ, তোমার ফুচকা খুব ভালো হয়েছে ভাই, আর একটু ঝাল দাও দেখি। কানা জামা। কি গো, তোমার হলো? তুমি কেমন মানুষ বলো দিনি, দুটো ফুচকা খাচ্ছি তাও তুমি শান্তি করে খেতে দিবা না? ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাও। আমি যে কিসের লেগে তাড়াতাড়ি করছি তা তো তুমি বুঝছো না, খানিক বাদেই তো শ্বাস লেগে যাবে আর আমার চোখের সিগন্যালও আউট হয়ে যাবে। রাত কানা জামাই ওরে রাত কানা জামাই, রাতে একটু হাঁটলেই পড়ে যায় খামাই, দিনে দেখে সবই রাতে অন্ধ ভাই, সন্ধ্যা ৬টা বাজলে চোখের ফিউজ উড়ে যায়। লোকে দেখে হাসে জামাই মরে ভয়, রাত হলে জামাই মুতে দেয় শ্বশুরের গায়ে, রাত কানা জামাই আহা রাত কানা জামাই। কি গো টুকটুকি আলা, কি করে টুকটুকি চালাইছো? একটু জোরে চালাও। আরে ভাই, এটা তো টোটো, এটা তো আর টাটা সুমো না যে আমি সাঁই সাঁই করে চালাবো। আপনি লক করে বসেন, আমি ঠিকঠাক করে চালাচ্ছি। তুমি
তুমি কি মানুষ গো? এই তো এইটুক যাবো, ও তাড়াতাড়ি কিসের? তুমি নক করে বসো। শুধু রাতে দেখার কামাই বউ বলে আসতে চলো জামাই যাই জোরে বিপদ বুঝে আগে থেকেই বউকে চেপে ধরে কি হয়েছে কি কি গো? তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আরে যা, তাহলে কি আমি উল্টো দিকে যাচ্ছিলাম? না না, আমি কোথাও যাচ্ছিনি। এ দেখো, এখানে একটু বাথরুম করবো। তোমার কি বুদ্ধি শুদ্ধি হবে না? তুমি যেখানে সেখানে বাথরুম করছো। বাড়ি চলো, বাড়ি গিয়ে একবারে বাথরুম করবা। কি গো, আসো, দাঁড়িয়ে থাকলে কেন? রুমিতা, তুমি একটু আমার হাতটা ধরো না। হাত ধরবো? কিন্তু কেন? কেন আবার? আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা একটু হাত ধরে শ্বশুর বাড়িতে না ঢুকলে শ্বশুর বাড়ির লোক আমাদেরকে বলবে না যে আমাদের মধ্যে মিল মহব্বত নাই? তুমি সত্যি কি রোমান্টিক গো। চলো চলো, তোমার হাত ধরছি। रे रात का ना जमाई ओरे रे रात का ना जमाई राते একটু হাঁটলেই পড়ে যায় কামাই দিনে দেখে সবই রাতে অন্ধ ভাই সন্ধ্যা 6টা বাজলে মা, থালাটা নিয়ে যাও। লোকে দেখে হাসে বাপ, রান্না বান্না সব ভালো হয়েছিল তো? হ্যাঁ মা, খুব সুন্দর রান্না হয়েছিল। ও, আজকে তো পোল্ট্রির মাংস হলো, কালকে একবারে খাসির মাংস নেই, পরশুদিন বাড়ি যাবা। না আব্বা, মাঠে এখন পাট কাটার বিশাল জোর। কাল আমি বাড়ি না গেলে কাজ গুছিয়ে উঠতে পারবো না। কাল সকালে আমাকে বাড়ি যেতেই হবে। দুদিন বাদ দিয়ে মাঠের কাজকর্মগুলো মিটে গেলে একবারে এসি কদিন থেকে যাব। ঠিক আছে বাপ, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। বিপদ বুঝে আগে থেকেই বউকে চেপে ধরে আরে শালা, চাহায় মুখ চাপি গেল। কি যে করি, ধূপকাঠিটা আবার জ্বলছে তো। হ্যাঁ, জ্বলছে তো। তুমি কি করছো কি করছো? আমার গায়ে মুতে দিছো কেন? চল রুমিতা, এটা জামা কি করেছে তাই দেখ। আরে সর্বনাশ, আমি এ কি করেছি? আমি শ্বশুরের গায়ে মুতে দিয়েছি। আপা, কি হয়েছে কি হয়েছে? কি হলো গো, তুমি এইভাবে চিল্লাছিলা কেন? মা দেখ, এটা আমি বাথরুমে বসে প্রসাব করছিলাম আর অমনি জামাই এসে দেখা শুনে না আমার গায়ে এসে প্রসাব করে দিল। কি গো, তুমি এই কাজ করেছো কেন? রুমিতা, আসলে আমি অন্ধকারে বুঝতে পারিনি যে আব্বা বাথরুমের ভিতরে আছে, তাই ভুলটা হয়ে গেছে। সে ভুল হয়ে গেছে বুঝলাম, কিন্তু তুমি কোন দিকে তাকিয়ে কথা বলছো? ये फंस गया सी দেখো রুমিতা, এত কিছু যখন ঘটে গেল, আমি আর তোমাদের কাছে কিছু লুকাতে চাইনি। আসলে আমি রাত কানা। সন্ধ্যে 6টার পরে আমি চোখে কিছু দেখতে পাইনি, তাই এই দুর্ঘটনাটা ঘটে গেছে। তুই এত বড় কথাটা আমাদের কাছ থেকে লুকিয়েছিস? আগে জানলে তো আমার মেয়ের তোর সাথে কখনোই দিতাম না। তোকে আমি জামাই বলে মানিনি। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, আমি মেয়ের বিয়ে আবার অন্য জায়গায় দিব। ওগো, তুমি কি বলছো? জামাই যেরকম রাত কানা সেই কথাটা আমাদের কাছে গোপন করেছে, তেমনি আমাদের তো মেয়ের একটা বিয়ে হয়েছে, সেই কথাটাও তো জামাইয়ের কাছে গোপন রেখেছি। এখানে তো দোষী জামাই একা না, দোষী তো আমরাও। তাহলে জামাই একা কেন শাস্তি পাবে? মা, এ আপনি কি বলছেন? হ্যাঁ বাপ, আমি ঠিকই বলছি। এর আগে রুমিতার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। সেই ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে এসে আমার মেয়ের গায়ে হাত দিত বলে আমরা তার সাথে ছাড়ছুড় করে নিয়েছি। আর যদি তুমি এই কথা জানার পর আমার মেয়েকে বিয়ে করতে নারাজি হও, তাই আমরা কথাটা গোপন করেছি। বাপ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও।
দেখেন মা, এখানে রুমিতার তো কোনো দোষ ছিল না, দোষ তো করেছিল সেই ছেলেটা। এই ঘটনার জন্য আপনাদের ওপর আমার কোনো অভিযোগ নাই। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কেনে আমার বাড়িতে? আমাকে না নিয়ে চলে যাবা? মনে আছে তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সারা জীবন পাশে থাকবে, তাহলে এখন কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি যদি আমার অতীত জেনেও তুমি আমাকে মেনে নিতে পারো, তাহলে আমি তোমার এই ছোট্ট সমস্যাটাকে মেনে নিতে পারবো না? সাহেব, তুমি বিশ্বাস করো, আমি তোমার সারা জীবন পাশে থাকতে চাই, তাতে তুমি যেমনই হও না কেন। সাহেব বাপ, তুমি আমাকে ক্ষমা করো, আমি রাগের মাথায় তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। আমি এখন বুঝতে পারছি পৃথিবীর কোনো মানুষই নিখুঁত না। তুমি ঘরে যাও, আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিলাম। रात का ना जामा